শেষ দিনে রেকর্ড আবেদন যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা দাঁড়ালো 84 লক্ষ। বৃহস্পতিবার ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। যুবসাথী প্রকল্পে অনলাইনেই আবেদন এসেছে প্রায় 19 লক্ষ। লক্ষ্মীর ভান্ডারের জন্য 2.5 লক্ষ আবেদন জমা পড়েছে। ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা প্রকল্পে 25 লক্ষ আবেদন জমা পড়েছে। ইতিমধ্যেই 25 লক্ষ আবেদন জমা পড়েছে বলে খবর রয়েছে। যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা দাঁড়ালো 84 লক্ষ। শেষ দিনে প্রচুর আবেদনপত্র জমা পড়েছে। যুবসাথী প্রকল্পে অনলাইনে প্রায় 19 লক্ষ ফর্ম জমা পড়েছে বলে খবর। লক্ষ্মীর ভান্ডারের জন্য 2.5 লক্ষ আবেদন জমা পড়েছে। যুবসাথী নিয়ে শেষ দিনেও ব্যাপক সাড়া। শেষ দিনে রেকর্ড আবেদন যুবসাথী প্রকল্পে। ব্যাপক সাড়া পড়েছে শেষ দিনে যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা দাঁড়ালো 84 লক্ষ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, শেষ দিনেও ব্যাপক সাড়া যুবসাথী প্রকল্পে, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতো 15 থেকে 26 তারিখ পর্যন্ত যে নতুন প্রকল্প যুবসাথী, অর্থাৎ বেকার ছেলে মেয়েদের, শিক্ষিত বেকার ছেলে মেয়েদের 5 বছর ধরে সরকার 1500 টাকা করে দেবে। তাদের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে এবং 15 থেকে 26-এর মধ্যে তাদের বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। সেই অবস্থায় কিন্তু ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, সে আবেদনকারীদের মধ্যে প্রায় 84 লক্ষ, গতকাল বিকেল পর্যন্ত প্রায় 84 লক্ষ আবেদন জমা পড়েছে। যদিও সরকারি আধিকারিকরা মনে করছে যে রাত পর্যন্ত সেই অনলাইনে আবেদনের সংখ্যা আরো বাড়তে পারে। ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে এই জমা শিবিরে উপস্থিত হয়ে যারা জমা দিয়ে তার মধ্যে রয়েছেন 65,579 জন। তারা সরাসরি শিবিরে গিয়ে জমা দিয়েছেন। অনলাইনে আবেদন জমা পড়েছে প্রায় 19 লক্ষ এবং বিকেল পর্যন্ত কিন্তু খবর যে আরো সেটা সংখ্যা বাড়তে পারে। কেবলমাত্র যুবসাথী বা অন্যান্য প্রকল্পে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রায় 2.5 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে খবর। ক্ষেত মজুরদের আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের সংখ্যা হচ্ছে কম বেশি 25 লক্ষ এবং শেষ দিনও শিবিরে বিভিন্ন জেলায় যথেষ্ট পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে বলে সরকারি আধিকারিকদের দাবি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা যুবসাথীর যারা আবেদন করেছে তাদের এই 84 লক্ষ, তাদের প্রত্যেকে কিন্তু যাদের আবেদন গ্রহণ করা হবে এবং যাদের আবেদন সঠিক থাকবে তাদের কিন্তু এপ্রিল মাস থেকেই সে ভাতা চালু হবে। যে ভাতা আগামী 5 বছর পর্যন্ত সরকার দেবে, যারা পাবে সে ভাতা 5 বছর পর্যন্ত তাদেরকে দেবে। অর্থাৎ মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের জন্য যতক্ষণ তারা চাকরি পাচ্ছে 5 বছর পর্যন্ত রাজ্য সহায়তা করবে। এবং যে প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন যুবসাথী, এবং সেই কিন্তু যুবসাথীতেই রেকর্ড পরিমাণে কিন্তু সে আবেদন জমা পড়েছে। এমনটাই কিন্তু সরকারি সূত্র খবর। গতকাল তার শেষ দিন ছিল, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই জায়গায় কিন্তু 15 থেকে 26 থেকে শেষ দিনে রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে এবং মোট যুবসাথীর ক্ষেত্রে কিন্তু 84 লক্ষ আবেদন জমা পড়েছে। এমনটাই কিন্তু সরকারি তরফে, যা কিন্তু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে সেটা কিন্তু আরো বাড়তে পারে সেই সংখ্যা। দেবাশিস, আমি তোমার সঙ্গে অনন্যা ছিলাম। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।